বলুন না। গুড মর্নিং, আমরা সিংহরাই গ্রুপ গুড মর্নিং, আমরা সিংহরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে এসেছি শাড়ির ব্যাপারে সার্ভে করতে। সিংহরাই গ্রুপ মানে তো 8 টাকা দিচ্ছে। হ্যাঁ, সেটা তো আছেই। তাছাড়া আপনারা হয়তো জানেন না, এই রাজনন্দিনী শাড়ির ম্যানুফ্যাকচারারও কিন্তু তারাই। আজকে আমাদের দোকানে ভিডিও করতে আসছে, কি সিরিয়ালের নাম বললাম জানি না, তো চলো কি সিরিয়াল আমরা তো জানি না, স্যারও জানে না। আমাদের দোকানটা দেখো, এটা আমাদের দোকান, মানে আমার না, স্যারের দোকান, আমি কাজ করি আমাদেরই দোকান। যাই হোক, স্যার বলছে একই দোকান, তো আমাদের দোকানে শুটিং করতে আসছে। কোন সিরিয়ালের শুটিং হবে তাও আমি জানি না, তো যাই হোক না কেন আমরা তোমাদের দেখাবো। আর একটু পরেই ঢুকবে, আমি অনেকদিন পরে ব্লগ করা শুরু করেছি, তো আমার ব্লগটা কেমন লাগছে না লাগছে তোমরা বলবে। আর আমি কিন্তু আদৌ এত কালো না, ভিডিওতে একটু কালো কালো লাগছে। আর এই যে স্যার কাউন্টারে বসে আছে ওইখানটায়, এই আমাদের দোকান। তো চলে আসবে, কে কে শাড়ি নেবে আমাদের এখানে। কটন কে আসছে? ও আচ্ছা, রাসমণি সিরিয়াল কি জানি না, আমিও সিরিয়াল দেখি না, স্যারও সিরিয়াল দেখে না, তো হ্যাঁ ওই কোনো একটা সিরিয়ালের শুটিং করতে আসছে, ছোট একটা শ্যুট নেবে, বেশি না। তো চলো দেখা যাবে। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর এমনি তো আমাদের দোকানটা এরকমই সাজানো থাকে, তোমরা ভেবো না এলোমেলো থাকে। আর কেউ কেউ শাড়ি নিতে চাইলে চলে আসবে, আমি লোকেশন বলে দেবো, কমেন্ট করবে। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, এদিকে শুটিং এর লোক কিন্তু চলে এসেছে, এখনো যারা মেন তারা আসেনি, ডিরেক্টররা চলে এসেছে। আর কি বলবো তোমাদেরকে গাইস, আমার না কি আনন্দ হচ্ছে, আমি জানি না কে আসবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো, মানে কে আসছে আমাদের দোকানে শুটিং করতে। আর দেখতে পাচ্ছ ডিরেক্টর ওনাকে বোঝাচ্ছে, ইনি হবে আমাদের দোকানের মেন হেড। ও তো এই দেখো, এদিকে সবাই চলে এসছে, অনেকেই এসছে, আর আমাদের দোকানে তো পুরো ভিড় হয়ে গেছে। আর দিদিপ্রিয়া এসছে, তোমরা দেখতে পাবে। এই বড় বড় লোকগুলোদের জন্য ওকে দেখা যাচ্ছে না, কিন্তু ওকেও তোমরা দেখতে পাবে, আমি দেখাবো, দেখানোর চেষ্টা করবো। এদিকে এই দেখো দিদিপ্রিয়া এসে দাঁড়িয়ে আছে, আর দিদিপ্রিয়ার ডায়লগটা শুনবে ভালো করে, তোমরা শুনলে বুঝতে পারবে। এদিকে আমার ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো, তো ওনাকে বোঝাচ্ছে যে কিভাবে কি কথা বলতে হবে না বলতে হবে, কি কোন সিন না সিন হ্যান ত্যান, আমি অত জানি না। আর আমি এই সিরিয়ালটা দেখি না, এই সিরিয়ালের নাম হলো চিরদিনই তুমি যে আমার, তো সেটাই হচ্ছে, তোমরা দেখতেই পাবে। এখন দিদিপ্রিয়া ঢুকছে, এবারে ওনার সিনটা তোমরা শোনো। বলুন ম্যাডাম। গুড মর্নিং, আমরা সিংহরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে এসেছি, রাজনন্দিনী শাড়ির ব্যাপারে একটু সার্ভে। আচ্ছা আচ্ছা, আমরা সিংহরাই গ্রুপ অফ কোম্পানি মানেই তো এখন 8 টাকা রিচার্জ, আর রাজনন্দিনীও তো মার্কেটে অল টাইম নেই। হ্যাঁ, ওই শাড়ির ব্যাপারে কিছু ইনফরমেশন মানে কিছুতেই আমাকে ডায়লগটা বলতে দিল না কেউ, বলবে না দাদা। দুটো একসঙ্গে শাড়ি বেটার। আপনি কটা রাজনন্দিনী শাড়ি দেখাতে পারেন? এগুলোর মধ্যে সব থেকে সেল কোনটাতে বেশি হয়? আচ্ছা, কোনটা বেটার সেটা কি বলে মনে হয়? এবং এই শাড়িগুলোর মধ্যে এখানে এই রিজিওনাল জায়গায়, এইখানটাতে, এই এরিয়াতে কোনটা বেশি বিক্রি, কিরকম কি প্রফিট আপনাদের হচ্ছে, সেই সব কিছু লিখতে থাক, একটু খাতাটা ঘুরিয়ে রাখতে থাক, দেখা যাচ্ছে। হয়ে গেছে লেখালেখি, অনেক ধন্যবাদ বলে বেরিয়ে। থ্যাংক ইউ, মোটামুটি আমাদের কাজ শেষ। থ্যাংক ইউ সো মাচ। ওনারা অনেকবার ট্রাই করেছে, এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, আর এটা পুরোটাই শ্যুট হয়েছে আমাদের দোকানে গাইস। আর ওনার কি ভালো লাগছিল, আর সত্যি দিদিপ্রিয়াকে রিয়েলে এত সুন্দর দেখতে, আর মুখের কাটিং সত্যি খুবই মিষ্টি। আর ওর কথাগুলো তোমরা শুনলে তোমরা বুঝতেই পারবে ও কি সুন্দর মিষ্টি করে, মানে বেশ ভালোই, মানে আমরা তো অ্যাক্টিংয়ের কিছু জানি না, আমরা অ্যাক্টিংয়ের জানি না, তো ওনার কথাবার্তায় খুবই ভালো লাগলো। আর ওকে দেখতেও খুব মিষ্টি, আমি কোনো কথা বলিনি, আমি খালি ভিডিও করেছি ওদেরকে, তোমরা দেখো। বললাম যে এনারা মনে হয় আবার করবে, রিপিট করবে, কিন্তু রিপিট করছে ঠিকই, কিন্তু এখানে দেখো দিদিপ্রিয়া মানে মুখ থেকে কিন্তু কথা বের করছে না, মানে খালি ঠোঁটটা নাড়ছে। ঠোঁটটা নাড়ার কারণ হচ্ছে উনি যেই ভয়েসটা ফার্স্টে দিল, তো এই ভয়েসটাই এটাতে অ্যাড করে দেবে। আর এদিকে দেখো এই যে তিনটে একটা টাকলু আছে, ওইগুলোর নাম আমি জানি না, ওনারা সাইড রোল করছে, মানে দিদিপ্রিয়াকে উৎসাহ দিচ্ছে যে দিদিপ্রিয়া এই সিরিয়ালটাতে মানে কত কি কি করছে পাচ্ছে। আমি এইসব সিরিয়াল গাইস আমি দেখি না, তো যারা তোমরা
যেই সিরিয়াল দেখো একটু কমেন্ট করবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাও তোমরা জানাবে যে দিদিভাই ভালো হয়েছে বা বোন ভালো হয়েছে ভিডিওটা, প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, বেশি কিছু চাই না। আর অনেক দিন পরেই আমি তোমাদের কাছে ব্লগটা ছাড়ছি, আমি কাজের চাপে ব্লগটা করা হয়নি, তো তোমরা দিদিপ্রিয়ার কথাগুলো শুনলে বুঝতে পারবে। আর কি বলবো, কিছুই বলার নেই। আর তোমাদেরকে খুব শিগগিরই একটা ভিডিও আসছে মুর্শিদাবাদে, আমি দেশে গেছিলাম, তো সেই ভিডিওগুলো আমার কোনো কিছু এডিট করা হয়নি, সেগুলো তোমাদেরকে পোস্ট করে দেখাবো। আর দিদিপ্রিয়াকে কে কে চেনো তোমরা অবশ্যই বলবে কিন্তু। আর এই দেখো আমাদের দোকানের ছুটিগুলো হয়ে গেছে, এরা এবারে মানে প্রথমে ভেতরের শ্যুটটা নিয়ে নেওয়ার পরে এখন বাইরের শ্যুট নিচ্ছে ওরা। এখন এই দেখো দোকান থেকে কীভাবে বাইরে বেরোচ্ছে সেই শ্যুটগুলো নিচ্ছে পরপর। এবারে এরা আমাদের দোকানের ভেতর ঢুকে এবারে যে বেরোবে সেই শ্যুটটা নেবে, তোমরা দেখতেই পাবে এখন শ্যুটটা নিচ্ছে। আর আমাদের দোকানে সত্যি কথা বলতে ফাট। স্যার কেমন লাগলো? স্যার তো দেখে অভ্যাস, তো আমি দেখলাম চলছে বাইরে, আমাদের দোকানের ভেতর ঢুকবে সেটা আমিও নিয়েছি। স্যার আমাদের দোকানের ভেতর ঢুকবে, এই মেয়েটা রানী রাসমণি করেছিল, খুব মানে নেই করে 2-3 বছর করেছে ওই সিরিয়ালটা। স্যার হ্যাঁ অনেক সিরিয়াল করেছে এই মেয়েটাকে সত্যি কথা বলতে আমিও ছোটোবেলা থেকেই চিনি মেয়েটাকে। আর মেয়েটার অভিনয় তো দুর্দান্ত, ভিডিও হয়ে গেল, আমি তো চুপচাপ ছিলাম। শোটটা বারবার করছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই শোটটা জানি না কবে ছাড়বে, আর আমার ব্লগটা তো আমি কালকেই ছাড়বো, যত তাড়াতাড়ি পাচ্ছি আমি এডিট করে দিচ্ছি, কারণ ওদেরটা পোস্ট করলে হবে না, আগে আমারটাই পোস্ট করতে হবে গাইস। তো দেখতে পাচ্ছি আমি এদিক থেকে ওদিক থেকে ভিডিও নিচ্ছি, আমি এদিকে কিন্তু বসে আছি। আমি ভেবেছিলাম দিদিপ্রিয়ার সাথে আমি ফটো তুলবো, কিন্তু বিশ্বাস করো গাইস এই সারাদিন কাজ করে ওর সাথে ফটো তোলা মানে বেকার, আমার মুখটা এত ফালতু লাগছে, ভোদাই মার্কা লাগছে, তো আমি আমার ফটোটা শো করলাম না এখানে, কিন্তু থাম্বনেলে শো করাবো অবশ্যই। বা না শো করে তোমরা আমার মুখ দেখতেই পাচ্ছ, কেমন শুকনো মুখরা মুরগি হয়ে গেছি। তো এই দেখো আমাদের দোকানে বাইরে একটু চলে আসলাম, এদিকে ক্যামেরাম্যান সব ডিরেক্টর সব মানে সাইড রোল যারা করছিল তারাও আছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাইকে। এই দেখো এদিকে আশেপাশে পুরো বোঝাই যাচ্ছে। আর কি করব, তো এবার আমি ভেতরে ঢুকে যাবো, ওই জন্য আমি একটু বাইরে আসলাম যে দেখি বাইরে কি হচ্ছে। এদিকে স্যার আবার ডাইরেক্টরের সাথে কথা বলছিল। আমাদের দোকানে বিনা পয়সা ভিডিও করে গেছে, কিন্তু 1 টাকাও দিয়ে যায়নি যে বা এটা রাখুন বা কিছু কোনো ভাড়া দেয়নি। তো যাই হোক আমরা কিছু চাইনি, তো সেই কারণেই দেয়নি, কিন্তু নেক্সট বার যদি আসে তো তখন আমাদের এই কথাটা বলা উচিত হবে। ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।